নমস্কার বন্ধুরা, ঝিনুক ব্লগে স্বাগত। আজকে সারাদিনটা কী করে কাটালাম আর কি কি রান্না করলাম তাই থাকছে আজকের ব্লগ। তাহলে চলুন শুরু করা যাক আজকের ব্লগ। তো আজকে সকাল সকাল রান্না করব কলাই ডাল, বাড়ির কলাই ডাল। তো সেই জন্য একটা ছোট্ট প্রেসারে আমি গরম জল বসিয়ে দিয়েছি। একটু প্রেসার দিয়ে সিটি না দিলে এই কলাই ডাল তাড়াতাড়ি সেদ্ধ হবে না, একটু সময় লাগবে এমনি যদি বসানো হয় প্রেসার ছাড়া। তাই প্রেসারে দেওয়ার জন্য আমি রেডি করে নিয়েছি, তাহলে তাড়াতাড়ি হবে এবং চটজলদিও হয়ে যাবে। তো ডালটাকে ভালো করে বেছে ধুয়ে রেডি করেছি, আর এদিকে প্রেসারে জল গরম করতে দিয়েছি। জলটা গরম হয়ে গেলে ডালগুলো ছেড়ে দেব। এই কলাই ডাল শীতকালে খেতে খুব ভালো লাগে। নতুন কলাই ডাল আমার খুবই প্রিয় একটি ডালের মধ্যে, আর এর অনেক গুণাগুণ রয়েছে। তো এটা একটি ভালো ডাল, খাওয়া উচিত। ডালটাকে প্রেসারে আমি দিয়ে দুটো সিটি দেব, তাতেই খুব সুন্দর নরম হয়ে যাবে। আমি ডালে কিছু এখনও দিইনি, লবণ হলুদ, শুধু জলের মধ্যে ডালটা দিয়েছি। সিটি দেওয়ার পর আমি এর মধ্যে লবণ হলুদ এগুলো মেশাবো। প্রেসারের মুখ বন্ধ করে বসিয়ে দিয়েছি। দুটো সিটি হলে আমি এটাকে বন্ধ করে দেবো, ওভেন বন্ধ করে দেবো, গ্যাস ওভেন। তারপর কিছুক্ষণ পরে যখন একটু ঠান্ডা হবে তখন এটাকে খুলে নিয়ে দেখতে হবে। তো আমার প্রেসারের দুটো সিটি পড়ে গেছে। এবার আমি এটাকে বন্ধ করে নিয়েছি, তারপরে ঠান্ডা করে নিয়ে এটা আপনাদেরকে খুলে দেখাবো। দেখুন ডালটা কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে, একদম নরম, এবং জলটা পুরোটাই শুষে নিয়েছে, অর্থাৎ জলটা ঠিকঠাক দেওয়া হয়েছে। এবার আমি এর মধ্যে আরও কিছুটা জল দিয়ে দেব, দিয়ে ডালটাকে রেডি করব। প্রয়োজন মতো জলের সাথে মিশিয়ে নিলাম। জল আমি দিয়ে দিয়েছি। এরপর এটাকে ভালো করে নেড়ে নিব, নেড়ে নিয়ে এর মধ্যে লবণ হলুদ এগুলো মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আবার কিছুক্ষণ বসিয়ে দেব ওভেনে। একটুখানি জাল দিতে হবে, তাহলেই রেডি হয়ে যাবে। তো আমি হলুদ গুঁড়ো আর লবণ মিশাবো। হলুদটা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি, ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে যখন এটাকে প্রেসার দেওয়া হবে তখনও হলুদ লবণ এগুলো দিতে পারবেন। তো আমি পরেই দিয়ে দিই, আগে দিই না অতটা। আর অন্যদিকে আমি টমেটো আর কাঁচা লঙ্কা কেটে রেখেছি, এটাও এই ডালের মধ্যে দিয়ে দিব। দেখছেন কি সুন্দর ফুটতে আরম্ভ করেছে। ডালের মধ্যে কাঁচা লঙ্কা আর টমেটো কুচি দিয়ে দিলাম, দিয়ে এটাকে বেশ খানিকক্ষণ বসিয়ে রেখে ফুটিয়ে নিয়ে বন্ধ করে দেবো ওভেন। এরপরে ফোড়নের জন্য কড়াইয়ে সর্ষের তেল গরম করে তাতে কিছুটা পাঁচফোড়ন, তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নে। আর আমি একটু আমার মতো করে রান্না করেছি এটা। এর মধ্যে এরপরে আমি দিয়ে দেব সেটা হচ্ছে কিছুটা পরিমাণ আদা কুচি।
আদা আমি কুচিয়ে করে রেখেছিলাম, সেই আদা কুচি কিছুটা দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি আরেকটা জিনিস, যেটা হচ্ছে গিয়ে রসুন কুচি। রসুন খুব ভালো লাগে এই ডালটার সাথে আমার। যাই হোক, এই দুটো দিয়ে একটু বেশ ভাজা ভাজা হয়ে যাবে যখন, তখন ডালটা এর মধ্যে আমি দিয়ে দেবো। তো বেশ ভালো করে এগুলোকে একটু তেলে ভেজে নিতে হবে। ভাজা প্রায় হয়েই এসছে। সুন্দর একটা গন্ধ বার হয় এই ভাজা থেকে। ভাজা হয়ে গেলে এর মধ্যে সেদ্ধ করা ডালটা হলুদ লবণ দিয়ে সেদ্ধ করে তৈরি করে রাখা ডালটা দিয়ে দিতে হবে আস্তে আস্তে করে। তারপরে একটুখানি ফুটিয়ে নিলেই একদম তৈরি, ভাতের সাথে খাওয়ার জন্য তৈরি হয়ে যাবে কলাই ডাল। এই যে ডালটা দেখতেই পাচ্ছেন, এই ডালটাকে আমি এবার হাতাতে দিয়ে দেবো, তারপরে দিয়ে দিচ্ছি। এইভাবে আমার ফোড়নটা দেওয়া কমপ্লিট হয়ে গেল। আমি একটু চিনি, সামান্য পরিমাণে চিনি মিশিয়ে দিলাম, যেহেতু আমি একটু টমেটো দিয়েছি, অনেকের একটু টক লাগতে পারে, সেই জন্য আমি একটু চিনি দিয়ে দিয়েছি। তো আমার ডাল রেডি হয়ে গেছে। এই ডালটা এতটাই ঘন আর এতটাই টেস্টি যে এর সাথে আর কিছুই লাগে না। একটু আলু মাখা হলেই হয়, না হলেও হবে, এমনিই খাওয়া যায়। ভীষণ টেস্টি একটা ডাল। ডাল একদম রেডি হয়ে গেছে, বেশ ঘন ঘন ডাল। এবার আমি কড়াই তেল বসিয়ে দিয়েছি। এই ডালের সাথে, কলাই ডালের সাথে আলু মাখা খাওয়া হবে। তো আলু মাখার জন্য কাঁচা লঙ্কা না, শুকনো লঙ্কা, ভুল বলে ফেলেছি, শুকনো লঙ্কা আর পেঁয়াজ কুচি আর গোটা জিরে একটু ভেজে নিচ্ছি, ভেজে রেখে দিব। পরে যখন ভাতের সাথে আলুগুলো সেদ্ধ করব, তারপরে সেটাকে মেখে নেব। তো আমি রেডি করে নিচ্ছি পেঁয়াজগুলোকে ভেজে, ভালো করে ভেজে নিতে হবে। এই পেঁয়াজ ভাজা দিয়ে যে আলু মাখাটা হয়, সেটা এই ডালের সাথে খেতে ভীষণই ভালো লাগে। এই ডালকেও যে কোনো ডাল আলু সিদ্ধর যে কম্বিনেশন, তার সাথে খেতে খুবই ভালো লাগে। ভালো করে ভাজা হয়ে যাচ্ছে। এরপরে আরও কিছু কিছু আইটেম আমি করব। আজকে মোটামুটি ভাজা আইটেমই রাখবো ডালের সাথে আর আলু মাখা। তো সেই ভাজাগুলো কি কি হচ্ছে পরপর আমি দেখিয়ে দেব। পেঁয়াজটা খুব সুন্দর করে ভেজে নেওয়া হলো। ভাজার পরে এটাকে আমি তুলে রেখে নেব। সুন্দর করে লাল করে ভেজে নেব আমি পেঁয়াজটাকে। পেঁয়াজটা প্রায় হয়ে এসছে ভাজা ভাজা। এরপর এটাকে
তুলে নিতে হবে। রেডি হয়ে গেছে, একদম লাল হয়ে গেছে, আর শুকনো লঙ্কাগুলো বেশ কড়া হয়ে গেছে। এটা দিয়ে আলু মাখলে যা লাগবে না, দারুণ। এরপরে আমি পেঁয়াজকলি ভাজা বসিয়ে দিয়েছি, হলুদ লবণ দিয়ে পেঁয়াজকলিটাকে আমি ভালো করে ভেজে নেব। পেঁয়াজকলি এখন থেকে শেষের দিকে। পেঁয়াজকলি ভাজা যে থালায় রাখবো সেটা রেডি করে নিয়েছি, ভালো করে পেঁয়াজকলিটাকে ভেজে নিচ্ছি। এরপরে কী হবে, এরপরে হবে শিম ভাজা। শিমটাকেও আমি ধুয়ে রেডি করে রেখেছি, কেটে নিয়ে ধুয়ে রেডি করে রেখেছি। পেঁয়াজকলি ভাজার হওয়ার পরই শিম ভাজাটা বসিয়ে দেব। পেঁয়াজকলি ভাজা কমপ্লিট হয়ে গেছে, আর আমি এবার শিমটাকে বসিয়ে দিয়েছি। শিম ভাজা হচ্ছে। পেঁয়াজকলি ভাজা, শিম ভাজা, কলাই ডাল, আলু মাখা আজকের মেনু। আরও আরেকটা জিনিস রয়েছে, সেটাও দেখাবো। এটা হচ্ছে বেগুন ভাজা। বেগুনটাকেও আমি কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এরপরে বেগুনটা আমি বসিয়ে দিয়েছি ভাজার জন্য। বেগুনটাকে ভালো করে উল্টো পাল্টে ভেজে নিতে হবে। আজকে মোটামুটি নিরামিষই খাওয়া হবে, এই রকমভাবে। আজকে আর কোনো তরকারি সেইভাবে করা হচ্ছে না। ভাজা, আলু মাখা, ডাল, এভাবেই একটু সিম্পলভাবে খাওয়া হবে। আমাদের মোটামুটি প্রত্যেক দিনই কোনো না কোনো একটা ঘাঁটি তরকারি থাকেই, কিন্তু আজকে সেটাকে একটু স্কিপ করা হয়েছে। আজকে একটু অন্যরকম খাওয়ার আয়োজন করা হয়েছে। তো বেগুনগুলোকে ভালো করে ভেজে তুলে নিয়েছি, এবং দেখতে পাচ্ছেন কি সুন্দর ভাজা হয়েছে, সোনালি কালারে। কড়াইয়ে আরেক ব্যাচ বেগুন ভাজতে বসিয়ে দিয়েছি। এটা হয়ে গেলেই আমার বেগুন ভাজা কমপ্লিট হয়ে যাবে। এরপরে ভাত বসিয়ে দেব। শীতের বেগুনের যে ভাজা, আর মজাই আলাদা। এত সফট হয় যে কী আর বলবো, ভীষণই নরম হয়, খেতে খুব টেস্টি হয় শীতের বেগুন। শীতের বেগুন ভাজা, বেগুন পোড়া সবগুলোই খুব সুন্দর আইটেম, এবং প্রত্যেকটাতে ভাত যদি একটু হয় তাহলেই আর কিছুই লাগে না। না মাছ না মাংস, কোনো কিছুই লাগে না, এমনিই খেয়ে নেওয়া যায়, এতই ভালো। ভাত বসিয়ে দিয়েছি, আরম্ভ করেছে, তার মধ্যে আলুগুলো দিয়ে দিয়েছি। এই আলুগুলোই ভেজে রাখা পেঁয়াজ শুকনো লঙ্কার সাথে মেখে নেব। আর এদিকে রাতের একটা সবজি রেডি করে রেখেছি, রান্না বসিয়েও দিয়েছি। সেটাও ফুলকপি, আলু, টমেটো, গাজর, বিট, বিনস, মটরশুঁটি এগুলো দিয়ে রাতের তরকারিটা আলাদা করে তৈরি করে এখনই রেখে দেব, কারণ সন্ধেবেলায় কিছু কিছু কাজ থাকে, যার জন্য সেই সময়টা করে ওঠা হয় না। তো সব কাজ শেষে স্নান খাওয়া করে চলে এসেছি ছাদ বাগানে। ছাদ বাগানে দেখুন কি সুন্দর গোলাপটা ফুটেছে, আধ ফোটা ফুটেছে, পুরো এখনও ফোটেনি। এর আগে ব্লগে আমি দেখিয়েছিলাম এর কুড়িটা, এবার আরেকটু ফুটেছে, এটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দর লাগছে দেখতে, কালারটা তো অপূর্ব।
আরেকটা ফুল, এটাও আপনারা হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না। এটা হচ্ছে ল্যান্ড অর্কিড। কালারটা এটাও খুব সুন্দর, ফুলটাও দেখতে খুব সুন্দর। এদিকে আপনারা জানেন, আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে কিছুদিন আগে আমার চোখে ইনফেকশন হয়েছে, এবং সেটা এবার এইদিকে আমার বাঁ চোখটাতেও হয়ে গেছে। তো ওষুধ আমি দিচ্ছি, ড্রপ দিচ্ছি। ডান চোখটা একটু ঠিক হয়েছে, আশা করি কয়েকদিনের মধ্যেই সেরে যাবে। ছাদে বসে বসে একটু কমলা লেবু খাচ্ছি এবং হালকা মিঠে যে রোদটা সেটাও একটু উপভোগ করছি, কারণ এরপরে তো চলে আসবে সেই চরম রোদ, চরম গরম। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আপনাদের কেমন লাগলো জানাবেন। টাটা।